নমস্কার, ডাব্লিউবি হোম টিচিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি পড়াবো ক্লাস 10-এর ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 1 থেকে। তার আগে একটা কথা, যদি কেউ অনলাইনে ইংলিশের ক্লাস করতে চাও তাহলে নিচে দেওয়া ফোন নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথম চ্যাপ্টার হচ্ছে ফাদার্স হেল্প। এটা লিখেছেন আর.কে. নারায়ণ। লেসন শুরু করার আগে লেখকের সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। আর.কে. নারায়ণ is one of the leading figures of early Indian literature in English. ইংলিশ সাহিত্যের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। His notable works include Malgudi Days and The Guide. তার বিখ্যাত কিছু লেখা ছিল মালগুড়ি ডেজ, দ্য গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। দ্য গাইড লেখার জন্য তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। দ্য স্টোরি ইজ অ্যান এডিটেড এক্সার্প্ট ফ্রম মালগুড়ি ডেজ is about a young boy called Swaminathan who is unwilling to go to school but is forced by his father to attend school. The story explores how, through the events that follow, Swami's original reservation about his teacher Samuel get transformed considerably. এই গল্পটি মালগুড়ি ডেজের একটি ছোট্ট অংশ। এখানে স্বামীনাথন নামে এক যুবক যে স্কুলে যাওয়ার জন্য অনিচ্ছুক ছিল এবং তার বাবা জোর করে তাকে স্কুলে পাঠায়, এবং এই গল্পটিতে আমরা দেখতে পাবো যে তার টিচার স্যামুয়েল কীভাবে তাকে পুরোপুরি কনভার্ট করছে। ইউনিট 1, লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজ করলো যে এটি ছিল সোমবার দিন সকালবেলা। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। দেখে মনে হচ্ছিল যেন এই কিছুক্ষণ আগেই শুক্রবার ছিল। অলরেডি মানডে ওয়াজ হেয়ার, এবং সোমবার চলে এসেছে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো স্কুল। সে আশা করছিল যে তাকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড, আই হ্যাভ এ হেডেক। ঘড়িতে যখন 9টা বাজে তখন স্বামীনাথন বলে উঠল, আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। তার মা খুবই নম্রভাবে তাকে সাজেস্ট করলো যে তাকে বাড়িতেই থাকা দরকার। অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. 9:30টার সময় যখন তাকে স্কুলের প্রেয়ার হলে থাকা উচিত, ঠিক সেই সময় সে তার মায়ের রুমের বেঞ্চের ওপর শুয়ে আছে। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তার বাবা তাকে জিজ্ঞেস করলো, তোমার কি আজ স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী উত্তর দিল, মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। তার বাবা বলে উঠলেন, বাজে কথা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও এবং যাও। মাথা ব্যথা, লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। তার বাবা বললেন যে রবিবার দিন কম ঘোরাঘুরি করো, তাহলে সোমবার দিন তোমার মাথা ব্যথা থাকবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো যে তার বাবা কতটাই কঠোর হতে পারেন। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। তাই সে তার পরিকল্পনা পরিবর্তন করল। আই কান্ট সো লেট টু দ্য ক্লাস। এবং বলে উঠল যে আমি কিন্তু ক্লাসের জন্য অনেক দেরি হয়ে গেছে। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইয়োর ওন ফল্ট। তোমাকে যেতেই হবে, এটি তোমার নিজের ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? শিক্ষক কী ভাববেন যদি আমি দেরি করে যাই? টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো ইউ আর লেট।
বলে দেবে যে তোমার মাথা ব্যথা করছিল তাই দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই শো, তিনি আমাকে বকবেন যদি আমি এভাবে বলি। উইল হি, লেট আস সি হোয়াট ইজ হিজ নেম, তাই নাকি? তাহলে তো আমাকে দেখতে হয় তার কী নাম। স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তিনি কি সবসময় এরকম ছাত্রদেরকে বকাঝকা করে? হি ইজ এ ভ্যারি অ্যাংরি ম্যান, তিনি কিন্তু খুবই রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, তিনি তাদের উপর একটু বেশিই রেগে থাকেন যারা একটু দেরি করে আসে। উড নট লাইক টু গো টু লেট টু স্যামুয়েলস ক্লাসেস, আর তাই আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তার বাবা বললেন যে তিনি যদি এতই রাগী হন তাহলে তুমি হেডমাস্টারকে কেন এই কথাটা বলনি। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলে যে এমনকি হেডমাস্টারও নাকি সেই স্যারকে ভয় পায়। তাহলে এটি ছিল ইউনিট 1-এর একটা পার্ট। এরপর আমরা এর কম্প্রিহেনশনগুলো করে নেব, তারপর আমরা ইউনিট 2টা আলোচনা করব। তো এখানে দুটো শব্দ রয়েছে, এর মানেগুলো একটু বলে দিচ্ছি। সাডার, সাডারের মানে হচ্ছে শেকিং অফ বডি কজড বাই ফিয়ার, কোনো কিছু ভয় পেয়ে আমাদের শরীর যখন ঝাঁকিয়ে ওঠে সেটাকে বলে সাডার। লোভ, লোভের অর্থ হচ্ছে মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার, বিনা কারণে কোনো জায়গায় ঘুরে বেড়ানোটাকে বলা হয় লোভ। এরপর আমরা দেখব কম্প্রিহেনশনে কী কী রয়েছে। 1 নম্বর দেখো কি এখানে বলা হয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক হবে। উইথ আ শাডার স্বামী রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মানডে। তো আমরা প্রথম লাইনে এটা আনসারটা দেখলাম যে এটা আনসার হবে মানডে। When Sami ought to have been in the school prayer hall, he was lying on the bench, table, bed, desk. এখানে বলা হয়েছে স্বামী যখন স্কুলে থাকা উচিত ঠিক সেই মুহূর্তে সে কোথায় ছিল, বেঞ্চে না টেবিলে না বেডে না ডেস্ক। তো আমরা এখানে দেখতে পেলাম আনসারটা হবে বেঞ্চ, যে সে তার মায়ের ঘরের মধ্যে যে বেঞ্চ ছিল তার উপর শুয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 3, অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু আর অ্যাবসেন্ট, লেট, ইনঅ্যাটেন্টিভ আর আনডিসিপ্লিনড। এখানের আনসার হবে লেট। স্বামী বলেছিল যে স্যামুয়েল কোন ছেলের ওপর রেগে থাকেন, বিশেষ করে রেগে থাকেন যারা লেট করে স্কুলে আসে। এরপর আমরা 2 নম্বরের কোয়েশ্চেনগুলো দেখে নেব। এখানে বলা হয়েছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে এখানে যে অ্যান্সারটা হবে সেটা লিখতে হবে। টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ড অফ এ হেডেক, এখানে একটা সময়ের কথা বলা হয়েছে যেখানে যখন স্বামী বলেছিল যে তার মাথা ব্যথা করছে। তো আমরা গল্পটি পড়ে জানতে পেরেছিলাম যে 9টার সময় সে বলেছিল, তাহলে এখানে আনসার হবে 9 o'clock। পারসনস হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, সেই ব্যক্তিটির নাম লিখতে হবে যিনি স্বামীকে অর্ডার দিয়েছিলেন স্কুলে যেতে এবং রেডি হয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হতে। তো এখানে আনসার হবে ফাদার। নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী, তো স্বামী যে টিচারের নাম বলেছিল তার নাম হলো স্যামুয়েল। এরপর দেখো এখানে ট্রু ফলসগুলো আছে, যেখানে তোমাদেরকে বলতে হবে যে সেন্টেন্সটা ট্রু না ফলস এবং তার সাথে সাপোর্টিং স্টেটমেন্টও লিখতে হবে। স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হ্যাডেক, এটা ট্রু না ফলস? হ্যাঁ, এটা হচ্ছে ট্রু। এর সাপোর্টিং
স্টেটমেন্ট আমরা দিতে পারি যে অ্যাট 9 o'clock স্বামী ওয়েল্ড দ্যাট হি হ্যাড এ হেডেক। আচ্ছা, নাম্বার বি দেখো, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। স্বামী কি তার বাবার রুমে শুয়েছিল? না, এটা হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা লিখতে পারি যে হি ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন হিজ মাদার্স রুম। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার সিতে দেখো কি আছে, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। স্বামীর অনুসারে হেডমাস্টার কি স্যামুয়েলকে ভয় পেত না? এটা হচ্ছে ফলস, কারণ সে বলেছিল যে ইভেন হেডমাস্টার অলসো অ্যাফ্রেড অফ স্যামুয়েল। তাহলে আজকে আমরা ইউনিট 1-এরটা কমপ্লিট করলাম। এর পরের পার্টের আমি ইউনিট 2টা ডিসকাস করব তোমাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর এরকম যদি আরও পড়াশোনা রিলেটেড কোনো ভিডিও চাও তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এই ভিডিওতে যদি কোনো কারণে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করো।